হার্জিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারের। ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতের পরিচয় সামনে আসতেই শুরু হয়েছে নয়া বিতর্ক। অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ধরা পড়তেই সিভিক ভলান্টিয়ার নিয়ে চুল চেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অতীতে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে এই সিভিকদের। বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে তাঁদের দাপটের কথা। আনিস খান হত্যাকাণ্ড থেকে শুরু করে আরজিকর, কিভাবে রাজ্যে একাধিক অপরাধের সঙ্গে জুড়ে যাচ্ছে সিভিক ভলান্টিয়ারের নাম, প্রশ্নটা থেকেই যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ারকে নিয়ে নানা অভিযোগ উঠছে। অনেকে বলছেন কোনো এক প্রভাবশালী ছত্রছায়ায় থাকার জন্যই সিভিক ভলান্টিয়ার হয়েও ব্যাপক ক্ষমতা ভোগ করতেন তিনি। কিভাবে আসে এত দাপট? বিশেষজ্ঞ মহলের একাংশের মতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের অন্যতম শর্তই নাকি হলো আনুগত্য। যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় পুলিশের থেকেও বেশি দাপট দেখান সিভিক ভলান্টিয়ার। তোলাবাজি থেকে শাসক দলের হয়ে শাসানি দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু কিভাবে সিভিক ভলান্টিয়াররা এতটা দাপটে হয়ে উঠলেন? বিরোধীদের বক্তব্য, বিভিন্ন এলাকার তৃণমূল নেতারা তাদের পছন্দের লোকজনকে এই চাকরি পাইয়ে দেন। নেতাদের সঙ্গে যোগাযোগ আর সুসম্পর্ক থেকেই তৈরি হয়ে যায় দাপট। প্রথমে শুধুমাত্র কলকাতা শহরের জন্যই ছিল এই বাহিনী। 2008 সালে বাম আমলে কলকাতায় যান নিয়ন্ত্রণের জন্য গ্রিন পুলিশ নামে একটি বাহিনী তৈরি করেছিল পুরসভা। পরে গোটা রাজ্যেই তা চালু করে সরকার। বাম জামানায় পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার ছিল না। এই বাহিনী শুরু হয় 2012 সালে, অর্থাৎ রাজ্যে ক্ষমতার পালা বদলের পর। তথ্য বলছে, পুলিশে পর্যাপ্ত কর্মী না থাকায় 2013 সালে রাজ্যে 40,000 পুলিশ এবং 1,30,000 সিভিক পুলিশ ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে এর নাম ছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার, পরে পুলিশ শব্দ ছেঁটে নামকরণ হয় সিভিক ভলান্টিয়ার। কিন্তু অতীত থেকে বর্তমানে বারবার বিতর্কে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ার। নিয়ম অনুযায়ী সিভিক ভলান্টিয়াররা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। তারা কোনো তল্লাশিতে যাবেন না। থানার জিডি করা বা তদন্ত সংক্রান্ত কোনো ফাইল তাদের দেখার কথা নয়। কিন্তু যেখানে সিভিক ভলান্টিয়ারদের নামে এমন অভিযোগ সামনে আসছে যা পুলিশ মহল এবং রাজ্য সরকারকে বিপাকে ফেলছে বারবার। আরজিকর কাণ্ড তার জলজ্যান্ত প্রমাণ। নবান্ন সূত্রের খবর, রাজ্য জুড়ে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এবার সিভিক ভলান্টিয়ারদের জন্য সরকারি নির্দেশিকা তৈরি হচ্ছে। তাতেই তাদের কাজ এবং দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রশাসনের এই উদ্যোগ সিভিক ভলান্টিয়ারদের বিতর্ক থেকে দূরে রাখতে পারবে কি, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটে চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।